হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি যে কিভাবে মায়াজাল, এমকে টিভি, তারপর আরো বিভিন্ন ধরনের এই ধরনের যে তথ্যবহুল যে চ্যানেলগুলো রয়েছে, যে চ্যানেলগুলো বাংলাদেশে অনেক বড় বড় চ্যানেল, তারা বিভিন্ন তথ্য আমাদের মধ্যে শেয়ার করে থাকে। আমাদের মধ্যে অনেকেই তাদের ফ্যান আছে। সো তারা মূলত কিভাবে ভিডিও বানায়, অর্থাৎ তাদের ভিডিও বানানোর যে মূল থিমটা সেটা আসলে কি, তারা কি স্ট্র্যাটেজি ইউজ করে ভিডিও বানায়, সো তারা ভিডিও ক্লিপ কোথায় থেকে সংগ্রহ করে, এক কথায় আজকে টোটাল আমরা এক্সপ্লেইন করার চেষ্টা করব। যদিও পুরোটা সঠিক হবে না, তারপর আমরা চেষ্টা করব আমাদের নিজস্ব মতবাদ থেকে যে আসলে তারা কিভাবে ভিডিও বানাতে পারে এই বিষয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। সো বন্ধুরা, যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন মনোযোগ সহকারে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি আসলে কি এক্সপ্লেন করতে চেয়েছি। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই তাদের চ্যানেল সম্পর্কে কিছু তথ্য আমি জানিয়ে দেব, যে এরকম কয়টি বড় বড় চ্যানেল আমি দেখিয়ে দেব এবং তাদের ওনার কারা, এখানে ভয়েস ওভার কারা করে, এই সমস্ত বিষয় আমি জানিয়ে দেব। যদিও তাদের টিম মেম্বার কতগুলো সেটা সঠিক জানা যায়নি, যার কারণে আমি অত কিছু বলবো না। জাস্ট আমি তাদের চ্যানেল কবে থেকে তারা শুরু করেছে, এ পর্যন্ত তাদের কতগুলো ভিডিও আছে, এ পর্যন্ত তারা কতগুলো সাবস্ক্রাইবার গেইন করেছে, ওয়াচ টাইম গেইন করেছে, এই এই সমস্ত কিছু কিছু টপিক হয়তো বা 4-5টা চ্যানেল আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি একটু লং হতে চলেছে, আপনারা আশা করি বিরক্ত হবেন না। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমাদের মধ্যে খুঁজলে এমন কাউকেই পাওয়া যাবে না যে মিস্ট্রি পছন্দ করে না, অর্থাৎ রহস্য পছন্দ করে না। সেই সাথে মিস্ট্রিয়াস চ্যানেল অর্থাৎ রহস্যজনক যে সমস্ত চ্যানেলগুলো আছে সেগুলোকে আমরা সকলেই খুব পছন্দ করে থাকি এবং সাবস্ক্রাইব করে এদের পরবর্তী ভিডিওর জন্য আমরা অপেক্ষা করে থাকি। আপনি যদি ইউটিউবে সার্চ করেন মিস্ট্রিয়াস বাংলা চ্যানেল, তাহলে অনেকগুলো চ্যানেল আপনার সামনে চলে আসবে। এই সমস্ত চ্যানেলগুলো তাদের অসাধারণ দক্ষতা এবং খুব সুন্দর ভয়েস ওভারের জন্য বিখ্যাত। কিন্তু বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে এই চ্যানেলগুলো যে সমস্ত ভিডিও প্রচার করে থাকে, এই সমস্ত ভিডিও তাদের নিজেদের নয়। তো তারা কোথায় থেকে এই সমস্ত ভিডিও কালেক্ট করে এবং কি স্ট্র্যাটেজি ফলো করে তারা ভিডিও বানায়, ভয়েস ওভার করে, অর্থাৎ কিভাবে তারা একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করে, আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তার আগে বন্ধুরা, বাংলাদেশের কয়েকটি বড় বড় মিস্টেরিয়াস চ্যানেলের সঙ্গে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। সর্বপ্রথমে আসে বন্ধুরা মায়াজাল, যার সাবস্ক্রাইবার প্রায় 8.26 মিলিয়ন। এই চ্যানেলটি বন্ধুরা ইউটিউবে জয়েন করেছে 2017 সালের 18 মে। দীর্ঘদিনের এই যাত্রার কারণে তাদের সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক বেড়ে গেছে। সেই সাথে তাদের অসাধারণ ভিডিও এডিটিং দক্ষতা এবং ভয়েস ওভার তাদেরকে নিয়ে গেছে সফলতার শীর্ষ পর্যায়ে। বন্ধুরা, আমরা হোমে আসলে দেখতে পারবো এই চ্যানেলটি এ পর্যন্ত 425টি ভিডিও আপলোড করেছে। বিগত 17 সাল থেকে 21 সাল পর্যন্ত 4 বছরে তারা মাত্র 425টি ভিডিও আপলোড করেছে। এ থেকে আমরা বুঝতে পারি যে এত দীর্ঘ সময় এত কম ভিডিও বানানোর ফলে যে ভিডিওগুলো বানাতে একটু পরিশ্রম তো হয় বটেই। সো বন্ধুরা, 2 নাম্বার লিস্টে আমরা যে চ্যানেলটিকে সিলেক্ট করেছি সেটা হলো এমকে টিভি। এমকে টিভি বন্ধুরা মিস্টেরিয়াস চ্যানেলের একটি আলাদা ধাপ। এটি বন্ধুরা মহাকাশের বিভিন্ন রহস্য নিয়ে আমাদের সাথে আলোচনা করে থাকে। যদিও বন্ধুরা ভিডিওগুলো তাদের নয়, কিন্তু মহাকাশের এই সমস্ত ভিডিও তারা কোথা থেকে পায় আমি একটু পরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, মহাকাশ টিভি ইউটিউবে জয়েন করেছে 6 আগস্ট 2017 সালে এবং তার সাবস্ক্রাইবার প্রায় 3.7 মিলিয়ন সাবস্ক্রাইবার্স। বন্ধুরা, হোমে আসলে আমরা দেখতে পাই তারা এ যাবত মোট 396টি ভিডিও আপলোড করেছে ইউটিউবে। বন্ধুরা, এরপরে যে চ্যানেলটি আসে সেটি হলো পিনিক পাই। এই পিনিক পাই চ্যানেলটি বন্ধুরা ইউটিউবে জয়েন করেছে 20 মে 2017। অর্থাৎ বন্ধুরা, যত বড় বড় মিস্টেরিয়াস চ্যানেল আছে ইউটিউবে সবগুলো কিন্তু 17 সালেই জয়েন করেছে। সো এই দীর্ঘ সময় ধরে তারা কাজ করছে বিধায় তাদের আজকে এত বড় সাবস্ক্রাইবার্স ফ্যামিলি। আপনি যদি হুটহাট করে চলে আসেন তাহলে আপনাদের ওই রকম সাবস্ক্রাইবার্স হবে, বাট একটু কষ্ট করতে হবে এবং ধৈর্য ধারণ অবশ্যই করতে হবে। তো বন্ধুরা, এই পিনিক পাইতে ভয়েস ওভার করে একজন মেয়ে, যার ভয়েস খুবই কিউট ভয়েস এবং তার কিউট ভয়েসের কারণেই মূলত সবাই তার অনেক বড় ফ্যান। সত্যি কথা বলতে আমিও তার অনেক বড় ফ্যান। সো এখানে এত কম সময়ের মধ্যে এই চ্যানেলে আপলোড করা হয়েছে 1117টি ভিডিও, যেটি বন্ধু অনেক হিউজ পরিমাণ একটি ভিডিও অন্যান্য চ্যানেলগুলোর চেয়ে। এরপরে বন্ধুরা যেটি আসে সেটি হলো সায়েন্স বাংলা। তো বন্ধুরা, এই চ্যানেলটি
11ই সেপ্টেম্বর 2016-তে জয়েন করেছে, অর্থাৎ অনেক আগে জয়েন করেছে। হয়তো বা অনেক দিন গ্যাপ দিয়েছিল, অর্থাৎ কাজ ঠিক মতো করেনি এই চ্যানেলটি, যার কারণে কিন্তু সবার থেকে পিছিয়ে পড়েছে। নাহলে এই চ্যানেলটি সবার উপরে থাকার কথা ছিল। সো বন্ধুরা, হোমে আসলে আমরা দেখতে পাই এই চ্যানেলটিতে মাত্র 230টি ভিডিও, অর্থাৎ 5-6 বছরে মাত্র 230টি ভিডিও। তার মানে এই চ্যানেলটি অনেক গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও ছাড়ে, আর প্রায় 2 বছর আগে ভিডিও ছেড়েছিল এবং রিসেন্ট কিছুদিন আগে ভিডিও ছাড়া শুরু করেছে। মানে টানা 2-3 বছর এরা এই চ্যানেলে কাজই করেনি, যার কারণে কিন্তু এদের চ্যানেল আর অতটা গ্রো করেনি। তো বন্ধুরা, এরপরে যে চ্যানেলটি আসে সেটি হলো আননোন ফ্যাক্টস বাংলা, যেটি জয়েন করেছে বন্ধুরা 2017 সালের 30শে সেপ্টেম্বর, এবং এর সাবস্ক্রাইবার বন্ধুরা 294,000 সাবস্ক্রাইবার। এবং হোমে আসলে আমরা দেখতে পাই এই চ্যানেলটিতে এ যাবত মোট 311টি ভিডিও আপলোড করা হয়েছে। সো বন্ধুরা, এরপরে যে চ্যানেলটি চলে আসে সেটা হলো মহাকাশ টিভি। এটি বন্ধুরা সম্ভবত একটি নতুন চ্যানেল। ঠিক বন্ধুরা, এটি 1 অক্টোবর 2018-তে জয়েন করেছে। সাবস্ক্রাইবার খুব কম, মাত্র 9.27K, অর্থাৎ 9,270টি। তো বন্ধুরা, এই অল্প পরিসরে এই চ্যানেলটিতে মাত্র 28টি ভিডিও আপলোড করা হয়েছে, যার কারণে কিন্তু সাবস্ক্রাইবার খুবই এদের কম। এরা যদি ঠিক মতো ভিডিও আপলোড করতো তাহলে কিন্তু সাবস্ক্রাইবার গেইন করতো, আমি আশা করি। তো বন্ধুরা, এরপরে যে চ্যানেলটি চলে আসে সেটি হলো অদ্ভুত মায়াজাল, অর্থাৎ সম্ভবত এটি মায়াজালের একটি সেকেন্ড চ্যানেল, যতদূর আমার সম্ভবত। এই চ্যানেলটি জয়েন করেছে বন্ধুরা 13 অক্টোবর 2015 সালে, অনেক আগে। কিন্তু কোনো প্রকার কাজ করেনি বিধায় তাদের আজকে সাবস্ক্রাইবার খুবই কম, মাত্র 7.92K সাবস্ক্রাইবার, অর্থাৎ 7,920 জন। এরপর বন্ধুরা, হোমে আসলে আমরা দেখতে পাই এই চ্যানেলটিতে ভিডিও খুবই অল্প পরিমাণে রয়েছে, মাত্র 24টি ভিডিও রয়েছে। এবং এরা কাজ আগের দিকে একদমই করেনি, যেমন 3 বছর আগে ভিডিও ছেড়েছিল 4টি, তারপরে তারা বাদ দিয়ে এখন এই রিসেন্ট এই বছর থেকে তারা ভিডিও ছাড়া শুরু করেছে, যার কারণে কিন্তু তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়ছে। সো বন্ধুরা, এখন কথা হচ্ছে এই চ্যানেলগুলো কি স্ট্র্যাটেজি ইউজ করে ভিডিও বানায়। আপনি কি পারবেন এই ধরনের ভিডিও বানাতে? অবশ্যই পারবেন বন্ধুরা। আমি এখানে যতগুলো চ্যানেল দেখালাম, এই চ্যানেলগুলোতে এরা যতগুলো ভিডিও ইউজ করে, একটি ভিডিও কিন্তু তাদের নয়। তারা বন্ধুরা ভিডিও ক্লিপ বিভিন্ন ইন্টারনেট থেকে সংগ্রহ করে। আর সবচেয়ে মজার বিষয় এটাই বন্ধুরা, মিস্টেরিয়াস চ্যানেলের স্ট্র্যাটেজি হলো, আপনারা হয়তো বা সিনেমা দেখে থাকবেন। সো সিনেমাতে প্রথমে স্ক্রিপ্ট রেডি করা হয়, পরে সেই স্ক্রিপ্ট অনুযায়ী শুটিং করা হয়, অর্থাৎ সিন তৈরি করা হয়। কিন্তু এই সমস্ত চ্যানেলে বন্ধুরা প্রথমে সিন রেডি করা হয়, অর্থাৎ কিছু কিছু ওয়েবসাইট থেকে এরা প্রথমে ভিডিও সংগ্রহ করে, বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপ সংগ্রহ করে তারা তাদের মূল যে স্ট্র্যাটেজি সেটি প্রদর্শন করে। বন্ধুরা, এই সমস্ত ভিডিও ক্লিপ তারা অ্যাড করে বিভিন্নভাবে ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে জুড়ে দিয়ে বিহাইন্ড দ্য সিন তারা ভয়েস ওভার করে। অর্থাৎ তারা ভিডিও দেখলে তারা বুঝে যায় যে এখানে কি কি ভয়েস ওভার করতে হবে এবং স্ক্রিপ্ট এটার কি হবে, এবং তাদের ট্যালেন্ট এবং দীর্ঘদিনের অভিজ্ঞতার ফলে তারা ফুটিয়ে তুলতে পারে খুবই দুর্দান্ত একটি ভিডিও এবং আমাদেরকে উপহার দিয়ে থাকে। এবং যেহেতু আমরা রহস্য খুবই পছন্দ করি, সো আমরা কিন্তু এই চ্যানেলগুলোকে সাপোর্ট করি, প্লাস এদের ভিডিও দেখি। কিন্তু বন্ধুরা, জাদু মন্ত্র কিছুই নয় এখানে। সবাই ভাবছে যে এখানে কি করে কি করে না, হয়তো বা একটু পরিশ্রম হয় এদের, মানে আপনার দক্ষতাটা একটু বেশি থাকতে হবে, কারণ আপনাকে ভিডিও ক্লিপ অর্জন করতে হবে ইন্টারনেট থেকে। সো আপনারা যদি গুগলে এসে সার্চ করেন ফ্রি ভিডিও ক্লিপ ওয়েবসাইট, তাহলে আপনারা এখানে অনেকগুলো ফুটেজ আছে, ফ্রি ফুটেজ এবং ফ্রি ভিডিওস। আপনারা এই ধরনের অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন, যেমন এখানে রয়েছে pixels.com, pixabay.com, তারপর videvo.net ইত্যাদি ইত্যাদি, যে যেমন কভার, তারপর ভিডিওজাই, তারপর অবারলো, মাজওয়াই, শুটার, স্টকস। বন্ধুরা, এই ধরনের আরো অসংখ্য চ্যানেল আছে, আপনারা চাইলে এই চ্যানেলগুলো ভিজিট করতে পারেন। ভিজিট করার পর বন্ধুরা, আপনাদের যে ভিডিওটি পছন্দ হবে, যে ভিডিও ফুটেজটি পছন্দ হবে, আপনারা সেই ভিডিও ফুটেজটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর বন্ধুরা, এই ফ্রি ওয়েবসাইটগুলোতে সব ধরনের প্রয়োজনীয় ভিডিও পাওয়া যায় না, যদিও মানে আপনার পছন্দ মতো আপনি পাবেন না। এখানে যা আছে তাই আপনাকে ব্যবহার করতে হবে, সো আপনাদের পরিশ্রম একটু বেশি হবে। কিন্তু এই সমস্ত চ্যানেলগুলো যেহেতু এতগুলো সাবস্ক্রাইবার, তারা মাসে অনেক অনেক টাকা আয় করে, সো তাদের তো আর ফ্রি ওয়েবসাইট নিয়ে পড়ে থাকার সময় নেই, তাই না? সো তারা হয়তো বা বিভিন্ন প্রিমিয়াম ওয়েবসাইট, যেগুলো টাকা দিয়ে পে করে ভিডিও নিতে হয়, এই ধরনের ওয়েবসাইট তারা এতদিনে নিয়ে নিয়েছে, যার কারণে
তারা তাদের পছন্দ মতো ভিডিও পায়। তারা যদি 10টা বা 12টা ওয়েবসাইট যদি ঘাটাঘাটি করে তাহলে তাদের পছন্দ মতো ভিডিও বের করা কোনো ব্যাপারই না। আর সেই সাথে বন্ধুরা এরা তো আর একা কাজ করে না, অনেক বড় একটা টিম। দেখা গেল ভিডিও এডিটিংয়ের দায়িত্বে আছে কয়েকজন, তারপর ভিডিও ফুটেজ সংগ্রহ করতে কয়েকজন ব্যস্ত, কয়েকজন ভয়েস ওভার করতে ব্যস্ত। আর বন্ধুরা এই সমস্ত চ্যানেলে ভয়েস ওভারটা মেইন। আপনার ভয়েস ওভারটা যতটা সুইট হবে আপনার ভিডিও মানুষ ততটাই আকর্ষণ নিয়ে দেখবে। কিন্তু যদি আপনার ভয়েস ওভারটা একটু নর্মাল টাইপের হয় তাহলে মানুষ কিন্তু ভিডিওটা দেখবে না, কারণ আপনার কথা শুনে সে টাইম পাস করবে। আপনার কথাটা যদি ভালো না হয়, মানুষের শ্রবণযোগ্য বা গ্রহণযোগ্য না হয়, তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিও যতই ভালো হোক না কেন দেখবে না, কারণ আপনার কথায় সে বিরক্ত হয়ে চলে যাবে। ওই বিষয়ে ইউটিউবে সার্চ দিয়ে অন্য ভিডিও দেখবেন। সো ভয়েস ওভার এখানে একটু স্মার্ট ভয়েস ওভার দিতে হবে। যদি আপনার টিমে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ ভালো ভয়েস ওভার করতে পারে, তার হেল্প নিয়ে আপনি এই ভয়েস ওভারের দায়টি সেরে ফেলতে পারেন। বন্ধুরা এইভাবেই মূলত এই ভিডিওগুলো বানানো হয়। ভিডিও ক্লিপ সংগ্রহ করে পরবর্তীতে তাদের ইচ্ছে মতো স্ক্রিপ্ট রেডি করে তারা তাদের এতদিনের অভিজ্ঞতার পরিচয় দেয় আর কি। বন্ধুরা এইভাবেই মূলত এই চ্যানেলগুলো তাদের চ্যানেলে ভিডিও বানিয়ে থাকে। আর এখানে যে থাম্বনেলগুলো বানায় সে থাম্বনেলগুলো তো আপনারা ইজিলি বানাতে পারেন, এর কোনো সমস্যা নেই। এছাড়া বিভিন্ন ধরনের পিএনজি ফরম্যাট তারা ইউজ করে, বিভিন্ন ভিডিও এডিট, তারপর বিভিন্ন ধরনের লেয়ার ইউজ করে তারা তাদের ভিডিওকে ফুটিয়ে তোলে। এখানে তারা কোনো প্রকার গ্রাফিক্সও ইউজ করে না বন্ধুরা, তারা কোনো প্রকার বাইরে গিয়ে কষ্ট করে শ্যুটও করে না। জাস্ট এই ফ্রি ওয়েবসাইটগুলো বা তারা কিছু কিছু ওয়েবসাইট প্রিমিয়াম করে নিয়েছে, সেখান থেকে ভিডিও ক্লিপ সংগ্রহ করে কিন্তু এই মায়াজাল, এমকে টিভি, নিকপাই, সায়েন্স বাংলা এই সমস্ত ভিডিওগুলো বানানো হয়। বন্ধুরা এখন যদি আপনারা মহাকাশ টিভি নিয়ে, মহাকাশের ঘটনা নিয়ে ভিডিও বানাতে চান, এ ধরনেরও অনেক ওয়েবসাইট আছে। এই সমস্ত ওয়েবসাইটে জাস্ট আপনারা সোলার সিস্টেম লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, এটা কোনো ব্যাপারই না বন্ধুরা। সো আপনাদের যে বিষয় প্রয়োজন আপনারা এই সমস্ত ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন এবং আপনারা এখান থেকে ফ্রিলি ডাউনলোড করে আপনার ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারেন। সো বন্ধুরা এভাবেই মূলত এই ভিডিওগুলো বানানো হয়। এখানে আহামরি কিছু জাদু মন্তর বা যন্তর মন্তর কিছুই নেই বন্ধুরা, যে আপনারা বুঝতে পারবেন না। সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই স্বল্প পরিসরে আসলে এত কিছু ব্যক্ত করা সম্ভব না। তো এর পরবর্তী ভিডিওতে কোনোদিন আমি ফ্রি ভিডিও ওয়েবসাইটের যে বেস্ট ওয়েবসাইটগুলো আছে সেগুলো সম্পর্কে ভিডিও বানিয়ে দেবো, যাতে আপনাদের সেখান থেকে ভিডিও ক্লিপ ডাউনলোড করতে সহজ হয়। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আহামরি এখানে কিছুই নেই, জাস্ট তাদের এক্সপিরিয়েন্স একটু বেশি, কারণ তারা অনেক দিন থেকে ভিডিও বানাচ্ছে, যার কারণে তাদের ভিডিওটি এত সুন্দর হচ্ছে। কিন্তু ভিডিওটি বানানো একদম অসম্ভব কিছু না, অবশ্যই আপনিও বানাতে পারবেন, কোনো ব্যাপার না এটি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামত শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পেয়ে যান। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।